কর নির্ধারণের ক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে উপকর কমিশনার। উপকর কমিশনার মূলত হয়ে থাকেন যিনি কোনো একটা সার্কেলের হেড। সার্কেল কাকে বলে? সরকার ট্যাক্স আদায় করার জন্য একটি জেলাকে বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত করে থাকেন। প্রত্যেকটি খণ্ডকে এক একটি সার্কেল বলা হয়। ওই সার্কেলের যিনি হেড থাকেন, ওই সার্কেলটি যিনি দায়িত্বে থাকেন, তিনি হচ্ছে উপকর কমিশনার, যাকে বলে ডিসিটি। এখন আমাদের কাছে রাজস্ব আইনের যে প্রশ্ন আসে, সেই প্রশ্নের আলোকে যদি আমরা বলি, সেখানে মূলত প্রশ্ন হয়ে থাকে উপকর কমিশনারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। উপকর কমিশনারের মোটামুটি 10টা কার্যক্রম আমরা দেখতে পাই। প্রথমটা আমরা যদি বলি, টিন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, এগুলির সনদপত্র প্রদান করা, এগুলির জন্য আবেদন করা হবে। প্রয়োজনীয় আবেদন করার প্রেক্ষিতে উনি এটা দিবেন, তাৎক্ষণিকভাবে এটা দিবেন। 2 নম্বর হচ্ছে আয়কর রিটার্ন ফর্ম, চালান প্রদান। আয়কর রিটার্ন ফর্ম, চালান এগুলির উনি দেওয়ার দায়িত্ব থাকবে সেবার অংশ হিসাবে, যাতেই সার্ভিসটা পেতে পারে। 3 নম্বর হচ্ছে রিটার্ন দাখিল করার পর একটা স্বীকারপত্র প্রদান, যে আমি যে রিটার্নটা জমা দিয়েছি এটা অ্যাকসেপ্টেবল বিষয়টার একটা স্বীকারপত্র দেওয়া, যে এটা জমা হয়েছে। 4 নম্বর হচ্ছে ট্যাক্স যদি ক্লিয়ার করে দিতে পারেন, তাহলে ট্যাক্স ক্লিয়ারেন্সের সার্টিফিকেট ইস্যু করবে। অর্থাৎ সাদা কাগজের উপরে কমিশনার বরাবরই আপনি আবেদন করে সেবার করের সংক্রান্ত বিষয়গুলি যদি চান, তাহলে 3 কার্য দিবসের মধ্যে কর নির্ধারণের বিষয়টি সম্পর্কে আপনারা সার্টিফিকেট ইস্যু করে দেবে। 5 নম্বর, কর নির্ধারণ আদেশ ও দাবিনামা সংগ্রহ। রিটার্নে যে আপনি কর নির্দেশনার যে বিষয়টা আছে, রিটার্নে প্রদর্শিত আয় এবং ব্যয়ের প্রমাণাদি এবং নোটিশ উল্লেখিত যে প্রমাণাদি আছে, সেগুলির প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে কর নির্ধারণে আদেশ দিবেন এবং দাবিনামা সংগ্রহ করার থাকলে উনি সেই দাবিনামা সংগ্রহটি চাইবেন। 6, কর নির্ধারণ আদেশ, আয়কর রিটার্ন, সম্পদ বিবরণী ইত্যাদির অবিকল নকল সরবরাহ। অর্থাৎ কেউ যদি নকল চায়, তাহলে উপযুক্ত ফি দিয়ে কপি করার যদি ফি দেয় এবং প্রতি নকলের জন্য নির্দিষ্ট পরিমাণ যদি কোর্ট ফি দেয়, তাহলে কর্তৃপক্ষ তার এই সার্টিফিকেট সংক্রান্ত যে কার্যক্রমগুলি আছে, তার ট্যাক্স ফাইলের যে কার্যক্রমগুলি আছে, ওগুলি যে কপিগুলি সে আইনত পেতে পারে, ওগুলি দেওয়ার জন্য অনুমতি দিবেন। এবং এগুলির জন্য আমরা নর্মালি সময়সীমা হচ্ছে 5 কর্মদিবস। 7 নম্বরে যে বিষয়টা আসছে, ইস্যুকৃত টিন সনদের সঠিকতা যাচাই। এই যে টিনটা ইস্যু করা হচ্ছে আপনাকে, এটা সঠিকতা যাচাই করার জন্য যাচাই করা যাবে এবং যাচাই করে দেখা যাবে যে এটা আসলে ঠিক আছে কিনা। 8 নম্বর হচ্ছে কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী কর নির্ধারণের আদেশ সংশোধন। কর্তৃপক্ষের যদি কোনো আদেশ দেয় করটা নির্ধারণ করার জন্য, সংশোধন করার জন্য, সেটা সংশোধন করতে পারবেন। তার জন্য নির্দিষ্ট প্রসিডিউর আছে, এটা করতে পারবেন। 9 হচ্ছে ফেরতযোগ্য কর সমন্বয়। কর যদি যেটা ফেরত পাওয়ার অধিকারী হয়, তাহলে সে ফেরতযোগ্য করটাকে উপকর কমিশনার সমন্বয়ের ব্যবস্থা করতে পারেন এবং তার জন্য আবেদন করতে হবে এবং এটার মধ্যে বিনামূল্যে সমন্বয় করার সুযোগ পাচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে এটা নিশ্চিত করা হবে। 10, আদেশের ভুল সংশোধনের প্রয়োজনীয় নিয়মে আবেদন করবেন। এটা বিনামূল্যে এই আবেদনের বিষয়টার ক্ষেত্রে দ্রুততার সাথে নিশ্চয়তা দিয়ে এই সেবাটাকে দেওয়া হবে, যাতে আপনি এটা পেতে পারেন। তাহলে উপকর কমিশনারকে আমরা দেখতে পেলাম মোটামুটি 10টা লেভেলে উনি কাজ করছেন এবং এই প্রশ্নটা 2018 সালে এসছে এবং রাজস্ব আইনের উপর যারা পরীক্ষা দেবেন, এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তালিকায় রাখবেন এবং এগুলোকে অবশ্যই পড়বেন, তাহলে আপনাদের রাজস্ব আইনের পরীক্ষাটি ভালো হবে। আপনারা যারা দেখছেন, আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা উপকৃত হচ্ছেন কিনা। কমেন্টে জানালে আমরা বুঝতে পারবো, যেহেতু অনেক ভিউ হয় আমি দেখতে পাই, কিন্তু আপনারা কমেন্টে শেয়ার করছেন না, কেন করছেন না আপনারা ভালো বলতে পারবেন, কমেন্ট করবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।